52 তোলার উপার পরিমাণ পয়সা যার গেছে আছে 43-44 টাকা ইন্ডিয়ার হিসাবে, ও পয়সা যার গেছে তা হবো তার উপরে কুরবানি ওয়াজিব জকাত ফরজ। আবার কুরবানি জকাতের মধ্যে দুইটা বেশ সন্দেহটা খেয়াল নিবা। তো ফাতুল মুসলিমের মধ্যে বিভিন্ন হাওলাদি মাসলা হলাঞ্চল দুইটা, একটা ইয়া তাহলে কোনো মানুষের উপরে জকাত ফরজ নাই, এ সাহেবে নেশাব নাই, কিন্তু তার গেছে ক্যাশ না তাহলে কি তৈব তার ফার্নিচারের অভাব নাই, তার জরুরত কি বেশ সামান হল গড়ে পড়ে দিয়েছে। এই সামান হল কিছু সামান কিমত ধরার পরে দেখা যায় 52 রুফা বাই থেকে বেশি হয়েছিল, তাহলে এই মানুষের উপরে কুরবানি ওয়াজিব। তোমার কাছে টেকাতা হোক না, এক্সেস সামান আছে যেটা তোমার দরকারও পড়েন না, এর কারণে তোমার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে। 2 নম্বর, জকাত লাগিয়ে হাওলানে হাউল বছর ফার্স্টটা লাস্ট হইতো কুরবানি লাগিয়ে নাই। আমি খালকে কুরবানি আজকে আমি 43-44 টাকার মালিক বনে গেছি, নতুবা কুরবানির দিন 3 দিন কুরবানি খাইল বঞ্চি, ফরু বঞ্চি, তসু বঞ্চি, তাহলে আমার উপরে কুরবানি ওয়াজিব। আর এক বড় 5-7 খামাইদার তা হয়, আর প্রত্যেকের খামাই যদি আলোকভাবে 52.5 তোলার উপার পরিমাণ থাকে, প্রত্যেকের উপরে কুরবানি ওয়াজিব। একজনে আদায় করলে হইতো নাই। আওলাদে মা বাপর তরফ থেকে কুরবানি মায়া করি আদায় করবা নহল হইব, এ আওলাদ তুমি খামাইদার, তোমার উপরে কুরবানি ওয়াজিব, তুমি আদায় করা লাগবো। 3 ভাই একলে গিয়ে আসছি, ছোট ভাই নামে মায়া করে দিলেন বা বড় ভাই সম্মান হিসাবে তার নামে কুরবানি দিলাম, কুরবানি আদায় হইব। কিন্তু বাকি 2 জন খামাইদার আসলা, হেরা যেন সাহেবে নেশাব হইছেন, 52.5 তোলার উপার পরিমাণ পয়সা আছে, হেরা আদায় করছেন না, কুরবানি তার ওয়াজিব হয়েছে। এই মতো কুরবানি ওয়াজিব লইয়া নবীজে ফরমাইন ফালাইয়া করাবা মুসল্লা না, যারা উপরে কুরবানি ওয়াজিব এরা আমার ঈদগার মধ্যে আইন না জানি, এত দম কি নবীজে দিছেন। আর এহরা কুদ্দম খুন বাবাইয়া দেওয়া আসলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাংস, আল্লাহর কাছে পৌঁছে না। ইয়ে কিয়া মা যারা হয় বরুজে ঈদ কুরবা ওহি কাতল বি করে ওহি লে সোয়াবুল্লাহ। আমরা কাতল করিয়ার, মাংস খাইয়ার, হাড্ডি খাইয়ার, বড় খাইয়ার, সিনা খাইয়ার, সবকিছু খাইয়ার সোয়াবও আমার গরজ আর গিয়া। এর কারণে মাংস উদ্দেশ্য হইতো না, লাইন ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাগুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে মাংস, ব্লাড, রক্ত আর হাড্ডি কুড্ডি কোনো কিছু গিয়া পৌঁছে না, একমাত্র আল্লাহর কাছে নিয়ত গিয়া পৌঁছে, যে আমার নিয়ত সহি শুদ্ধ রইতো, এরপরে আমি কুরবানির আদায় করতাম। আর এই কুরবানির জানোয়ার আমি যে একটা খরিদ কর্ম কিছুদিন আগে করিলে কোয়া তোরা ফালিমো মায়া লাগবো, মহব্বত লাগবো, মতো মহব্বতের জিনিস আমি যাতে কুরবানি লাগি আদায় করতাম। আর যারার গেছে পয়সা নাই, যেমন আমি আগে কইছি ফার্নিচারের অভাব নাই, বিভিন্ন সামানের ঘরের অভাব নাই, কুরবানি ওয়াজিব জকাত নাই, কিন্তু এই মানুষের পয়সা নাই, সোয়াল হইব আমি কিতা করতাম। আরো কিছু মানুষ আছেন 3 লাখ টাকা অন্য হানো দিয়া বই রইছেন বা কারবারও হামাই গেছে, তান গেছে পয়সা নাই, এখন তাই কিতা করতা। শরীয়তে হয়েছে তুমি ঋণ লও, ঋণ লইয়া তোমার কুরবানি আদায় করো, আর এরপরে তুমি পয়সা পাওয়ার পরে তোমার এই ঋণটা তুমি মারি লিবে, কিন্তু কুরবানি তুমি আদায় করা লাগবো। আর যারা মানুষে এই মাসলা জানি না, আর বাদে জানছি যে 3 ভাই থেকে খামাইদার 3 জন একজনের নামে দিছি, আদায় হইতো নাই, বাকি 2 জন রইছেন, 2 জনের রইছে, তাহলে কুরবানির 3 দিনের ভিতরে যদি আমি জানি লাইছি তে জবা করি লবা। আর যদি হইছে না, কুরবানির দিন হল যাওয়ার পরে ও মতো জানোয়ারের পয়সা, জানোয়ার একটা বকরি পরিমাণ কত হইব, 5,000-7,000 টাকা হইব, ও পরিমাণ পয়সাটা এতিম মিসকিনটা আপনি সদকা করা লাগবো, আপনারা কি সদকা করা ওয়াজিব। ওলা আবার প্রশ্ন আইছে যে মুস্তাআন নাম রাখা আসলে মুস্তাআন নাই, মুস্তাআন, ওয়াল মুস্তাআন কোরআন গেছে আল্লাহ পাক মদদ করনেওয়ালা, মুস্তাআন নাম রাখা যাইছে। টিপু সুলতান তান যে টিপু সুলতান রহমতুল্লাহ আলাই তান বাফর যে মুর্শিদ আসলে এর নাম আছিল টিপু মস্তান। এই টিপু মস্তান তাকিয়া বাফর ফিরর আয়া লাগাইয়া ফতে আলীর নাম রাখা হয়েছে টিপু সুলতান, ও সুলতান টিপু মস্তান অন্তকে মিলানি হয়েছে।